নমস্কার, আমি নীলিমা নায়ক। আজ একটা নতুন রান্না নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। আজ আমি করব চিংড়ির দম। এখানে আছে চিংড়ি। এই চিংড়িগুলোকে একদম ছাড়িয়ে নিয়েছি, মানে খোসা থাকা চলবে না। সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে আমি পরিষ্কার করে জলটাকে ভালো করে নিংড়ে রেখেছি। একটু চিংড়িগুলো একটু এই সাইজের হলেই ভালো হয়, ছোটো সাইজের একটু হলে ভালো হয়। এর জন্য আছে পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, আর আছে এখানে একটু আদা, আর দেবো আমি একটু মশলা। প্রথমে আমি মাছগুলোকে মেখে নেব। 1 চামচ হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম, জিরার গুঁড়ো আমি 1 চামচই দিলাম, 1 চামচের একটু বেশি দিলাম, আর 1 চামচ ধনের গুঁড়ো। আর এখানে আদা আছে, আদা খুব অল্পই দেব। এই আদা আর দেব নুন। আর এখানে পেঁয়াজগুলো আছে, পেঁয়াজগুলো খুব ছোটো ছোটো করে ঝুরি ঝুরি করে কাটা আছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর দেব কাঁচা তেল, সর্ষের তেল। এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এটা আমি ভাপে করব। মাছগুলোতে জল রাখা চলবে না, আবার জল দেওয়াও চলবে না। এইভাবে দিলাম, দুটো লঙ্কা দিয়ে দিলাম। আমি কড়াইতে জল বসিয়েছি। টিফিন বাটিটা আমি ভালো করে আটকে দিলাম। কড়াইতে জল বসানো আছে, জল ফুটেও গেছে। এতে আমি বাটিটা বসিয়ে দিলাম। আর কোনো ভারী জিনিস চাপা দিতে হবে এর উপরে। আমি নোড়াটাই দিলাম, আপনাদের যা ভারী জিনিস থাকলে সেটাই চাপা দিবেন। এটা আধ ঘন্টা মতো লাগবে, আধ ঘন্টা ফোটাতে হবে। এখন আমার যেটা হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। আর এই যে জিনিসটা আমি এইভাবে করলাম, দেখছেন, এইভাবে জিনিসটাকে করতে হবে। যেই পাত্রতে করবেন সেই পাত্রের অর্ধেক পরিমাণ জল দিতে হবে। আর অনেক সময় আধ ঘন্টা হওয়ার আগেই জল কিন্তু শুকিয়ে যায়, তখন এই সাইড দিয়ে অল্প অল্প জল দিতে হবে। আধ ঘন্টা হয়ে গেলে নামিয়ে নেবেন। এখন আমি নামিয়ে নেব। এই দেখুন, এরকম হয়েছে, দারুণ সেন্ট বের হয়েছে। আজ আমি রান্না করলাম চিংড়ির দম। আমি কিভাবে করলাম আপনারা দেখলেন, এইভাবে আপনারাও করবেন। তবে একটা কথা বলছি, এই চিংড়ির দম এতটাই ভালো লাগে খেতে, মাছ মাংস পাশাপাশি থাকলে কাউকে যদি খেতে দেন, সে কিন্তু মাংস ছেড়ে এই চিংড়িটা দিয়েই খাবে। এটা একদম ঘরোয়াভাবে রান্না, খেতে দারুণ স্বাদ হয়। একবার করলেই বুঝতে পারবেন, হয়তো তখন আবার করবেন, আর করেও দেখবেন। এটাই আমার কথা, খুবই ভালো লাগবে। আর আজকে আমি আর কিছু বলবো না, এরপরে আবার আমি অন্য কোনো নতুন রান্না নিয়ে আসবো। নমস্কার।